তোমরা কি করতেছো এখানে? হ্যাঁ, কি অবস্থা? কি করছো? দেই কি করছো? দেই দেখবার দে। আমার ছেলে বস্তা একবার কেটে দিছে না, ওরা কইছে সেলাইটা খুল। বস্তা আনছি, কি করলো বস্তাটা রে কওছে না, কাটারও তো একটা সিরি আছে। ওরে কোনো কাম করবার দেও কিনি গে তুমি? কি করলো বস্তাটা রে আমার? কি সুন্দর বস্তাটা, ছোট মোটো বস্তাটা তো করলো কি? ডামে ডালুম না, ওটা এটা এমনি থাকবো। হ্যাঁ তো কথা না, ঠাল বসে নাই মাজলাম, কিন্তু বস্তাটা তো কি করলো ও? বস্তা তো ব্যাগ বানিয়ে আলাইছে কেটে। এই যে ডামি নিয়ে আছে ডালো খালি এটা আনতে বের কর। দেখছো তোর মামারে কোনো কাজ করতে দিলে তোর মামা কোনো কাজ যদি ভালো করে করে একটা কাজ, আরে আগে আসতে সব ব্যাঙ্গে ফিরে আলাই মামা। এ ব্যাগের জন্য একটু ঝাড়ু দিয়ে দে। সারা ঝাড়ু নাকি বানাতে থেকে যা। কত টুকরো দি এটা উপরে ছিল ভালো না নাকি? না না তুই দাঁড়া, আমি কাজ করতেছি। এই যে এটার মধ্যে বদ্ধ, এটার মধ্যে ঢেলে হালা, এই ব্যাগের মধ্যে ঢাল। এটা তাই না মা? কি গো, এটা টেস্ট করবে নাকি? 1 কেজি নিয়ে 2 কেজি আনছিলাম। কি এর একটা সেল আনছে, কালার দেখলে মনে হয় যে মুরগি সেল, কিন্তু ভাতের সব খাইতে আবার ভাতটা ভালো। এটা ওটা আবার আমন ধানের সেল। আমরা কি এক সেল খাই রে? আমন ধানের সেল, ইরি ধানের সেল। এটা কি আজকে আবার আনছে? কারে যে কি কাম করবার নাকি দিছি, ভালো করে ধরো দেখো না। সেল ব্যাগটি নিচে ফালাইবো, একটাও ড্রামের ভিতরে ব্যাগে বলবো না। তুই সব কিছু এখানে গায়ের শক্তি দিয়ে করবার চাস, একটু বুদ্ধি দিয়ে একটু ধৈর্য সহকারে কর। আমি কিন্তু কিছু দেই না। আরে ঢালো, তুমি ব্যাগটা ভালো করে ধরো, তারপর ঢালতে পারবো। গিলাস দেখা দিন করে জল আমার টান দিয়ে চলে দেমি টান দিয়েছে সুন্দর করে। কি অবস্থা? কোনো কামই করে না। খাবারটাও ঠিক মতো দিয়ে আনে, শুনে দেও আমার দেও, আমার বুঝাই যে সে তার ছেলেকে মেরেছে, কিন্তু মারে না স্টাইলে। দেখছেন আমি ঈশানটের থেকে জুড়ে করে মারি, তুমি যেমনি করে মারলা। ঈশানটা যদি আমি থাপড় দেই, তা ওই সাথে গালে ডাক করে যাবো। ঈশানটে মারবার দাও, দেখুন ঈশান কেমনে মারে। আমি ডরাইছি থাক। বানিয়ে নিয়ে ফেলছি। ঝাড়ু নিয়ে আয়। কি হবে কি হবে কি হবে? বল বল বল, কি হবে তোর? কি হবে? কেন মান সম্মান যাইবো কেন? কি দেখাবো সবাই রে? সবার কাছে আপলোড করে দিব না কতগুলো। তারপর আবার বাড়ি থেকে ছিল, মা বাড়ি থেকে মা আনছে, মা আবার কত দিচ্ছে। এই আলো পচা কোটা নাকি দেও খালি বলে তোর মারে নেই, শাসন করে নি। আমি হাওয়াই মানুষ হয়েছি, তোরে খালি মারছে, আমার মারছে, আবার তোরে ভালো মন্দ খাওয়াইছেও। তোরে মারছে, ভালো মন্দ খাওয়াইছে, তোর আঙ্গুল আপেল খাওয়াইছে। হ্যাঁ আমি করে থাকছি। ঈশা সারা কৃষ্ণ কি করছে? ও করছে, আমি করছে, ওই করছে। মাথায় নিয়ে যদি পারো সেই করে কি হয়েছে? দাঁড়া আমি মারলাম তোর মামারে, তোর দিদি মারছে তোর মামারে। এটা কি খালি মের খায় তোর পিঠ দেখা গেছে। তোর দিদি যে তার পুলারে মারছে, মনে করে তোর পুলা একটু জিকেও নেই। ভাব দেখা গেলো যে মারছে, ওরে মারছে। এই যে এর ভিতরে রাখ, ময়লা আবার সব নিয়ে যাবো। কি করো? একটু ঝাড়ু দিয়ে দাও। হ্যাঁ নে, যা 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 রাখ। দাম আমার একটাই আছে, বাংলা বলে জরিমানা দিয়ে যাবি। দেখো যে কি করবো রে। এই ডামটা তো ভিতরে রাখলি, ডাম বের করে রাখ ডামের ভিতরে। আমি রাখছিলাম হ্যাঁ সময় মনে হয়, তুই রাখলি। জলের গ্লাস না, দুইটা সেল মাপি না গ্লাস।
মার বলে বসে থাকতে ভালো লাগে না, আমি নিজের বাড়ি থাকলে কত কাজ করতাম, তাদের মারে বললাম তুমি ঠিক আছে চালটা বলে ভাত বসাই দাও। তো আজকে খাবো ভর্তা ভাত, আলু ভর্তা ভাত। আলু দিচ্ছ না বলো সিদ্ধ না, তুই রান্নাই শুরু করো নি চাল হয়ে যাবে, অনেক সময় লাগে বুঝছো এই ভাত হইতে। আলু আগে উঠে ভালো না, আমি আলাদা সিদ্ধ দিলে অনেক ভালো লাগবে। খাইছো হ্যাঁ তোর কাজ দিব, তুই হোমওয়ার্ক কর, হোমওয়ার্ক করতে হবে তোর কাজ। সারা মনে হোমওয়ার্ক করতে হবে। এটা হলো ফ্যান বেশি হয়েছে, কারণ আমাদের আগে হচ্ছে 4টা ফ্যান লাগানো ছিল, এখন 3টা ফ্যান লাগছে। ও এই যে মেয়ে এই যে এই থাম আছে দেই পারলে আর করতে হবে না, থাক না রে। হাই রে হাই, এই যে উসা কর দে, উসা কর এটা। এই যে রোটে ধর রোটে। হ্যাঁ বাবা তুমি শক্তি আছে তো। কিন্তু না বললি এখানে স্টোর রুম আছে, যেটা পর্দা দিয়ে আড়াল করে রাখছি, ঠিক আছে? ওখানে কোনো দরজাও নেই, যার কারণে পর্দা দিয়ে আড়াল করে রাখছি, তো ওটার ভিতরে রাখতে হবে। ঈশানমণি সরি সারামণি আসেন, হোমা করতে হবে এসব। অনেক সারাটা দিন খেলছেন, এখন আসেন। একটা বিশেষ মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করতে চাই, সেটা হচ্ছে এই যে দেখেন কে পেঁয়াজ কাটতেছে, ভাবা যায়। আজকে তো আমার চাকুর আর হচ্ছে চপিং বোর্ডের কপাল খুলে গেল, দেখেন আজকে কে পেঁয়াজ কাটতেছে, চিন্তাই করা যায় না। আজকে ভর্তা ভাত খাবো রাতের দিকে আমরা, তো সারা দেখ আছে কে পেঁয়াজ কাটতেছে, সারা দেখে যায় একবার। এক অবস্থা, সারা কে পেঁয়াজ কাটতেছে। আর কেউ না করে বসা। এখন তো এটা দেখে তোর কি মনে হইতেছে বলতো, কিছু বল তুই। ফ্রেশ দেখে ভালোই মনে হয়। পেঁয়াজ দেখে ভালোই মনে হয়। আজকে পেঁয়াজের কপালটা অনেক ভালো, কারণ হচ্ছে পেঁয়াজটা কাটতেছে কি সেটা দেখতে হবে না। কিন্তু দেখি পেঁয়াজ বাবা পেঁয়াজ ফুটে। পেঁয়াজ উঠে কাটতে পারো না সেটা কমে না, পেঁয়াজ উঠে এখন সিজনে পেঁয়াজ উঠে। আমারে কই পারি না, এটা কই মান, এটা কই না, আমি নিজে পারি না, ওরা করব না। পারে না তা তো না, পেঁয়াজের দোষ দেয়। হ্যাঁ হ্যাঁ, আর মা এদিকে ভর্তা মাখতেছে, মার হাতের ভর্তা খুবই ভালো হয় চাইতে, স্পেশাল ভর্তা। সারা ড্রয়িং রুমে বেডরুমের লাইট বন্ধ করে দেবে। তো এটা কি কি ভর্তা বানাবে? বেগুন আর আলু, আলু আর বেগুন ভর্তা, সাথে শুকনো মরিচ, সর্ষের তেল, লবণ, আর এখানে কি আছে? বেগুন ভাজা, বেগুন ভাজিটা। ডর লাগছে দেখে, ভয় লাগতেছে। ডর লাগতেছে, ভয় লাগতেছে। পেঁয়াজ কে তোর কাটা হইব আজকে? আরে কাটা হইলে নিয়ে আয়। পেঁয়াজ কাটতে কাটতে কেন্দ্র দিছে মার ছেলে, পেঁয়াজ কাটতে কাটতে কেন্দ্র দিছে গো। মা তুমি এটা কি করাইলে? তোমার ছেলে দিয়ে তুমি পেঁয়াজ কাটাইলে, আর কিছু না, তাও পেঁয়াজ, আর চোখ দিয়ে জল বের হয়ে গেছে। ছোট ছোট হইছে। এই মরিচ খাই, এই মরিচ হাত দিস না। চাটন দিয়ে দেখ কেমন লাগে। সরষার তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভর্তা হবে আজকে। মামা সরষের তেল একটু বেশি করে না দিলে আমার ভালো লাগে না। বলো কি ঈশান বলে ঈশান? ঈশান বলে খাইতে মিষ্টি লাগে। দেখছো তো? তুই মা বসে কেমন? চাটন দে, আচ্ছা কেমন? চাটন দে, ঠুটে পারিস না, হাত দৌগা, হাত দৌগা। তোদের পেট কিন্তু ফুল হয়ে গেছে, এখন তোরা খাবারের দিকে মনোযোগ দিস না, দয়া করে ঘুমাইতে যায় এখন। আমি দেখতেছি বাবা না কোথাও কে বাসিয়া লাগছে। এটা হলো স্পেশাল আলু ভর্তা, আলু বেগুন ভর্তা। বলে আলু গইলে যাবো গা, ভাত হইতে কো আলু না শক্ত হইতে পড়বি, শান পড়বি নাম দড়ি দিয়ে। তো এখানে আলু আর বেগুন ভর্তা মাখা হচ্ছে আজকে, গরম ভাত দিয়ে আলু আর বেগুন ভর্তা খাবো আমরা সবাই। এখানে ভর্তা ভাগাভাগি চলতেছে, কার ভাগে কোনটা পড়ে। আর আমি যে ডাটা নিমু। ডাটা নিবি কে? ডাটা চাপটা নিবি না। এখানে ভাত, গরম গরম ভাত রেডি। দেন আমাকে মারে কেমন দেওয়া যায় রাত্রে। দিলাম দে তোর বুঝটা। আমার ভাই মারে বলছে বেগুন ভাজার জন্য, তাইতে মা সিদ্ধ দিল, ওরে বেগুন ভাজার আবার দিল। দেখছেন, সব ব্যাপারে সবসময় ওর একটু বেশি বেশি দেয়, আর আমার সবসময় ঠকাইছে। সম্পত্তি সব তোর নামে দিয়ে দিব, আমার খালি বিয়ের সময় কয়টা দিছে আর খবর নাই। এই যে সিদ্ধ তরে দিল, বেগুন ভাজাও তরে দিল, সব তোর নিয়ে তোর এই দিব, বাটি রেখে দিব, দনে খা। তুই তো আবার বেগুন ভর্তা খেয়ে পারস না, বেগুন ভাজি খা।